আমি একটু লেট করে আসছি আর যে রোদ লাগতেছে এটা মানে রোদটা অনেক কম লাগতেছে এই কারণে যে এই রোদে Hey guys, it's Bishar Munna and welcome back to my new another video. আজকে চলে যাচ্ছে একটু ফিল্ডের সাইডে অর্থাৎ মাঠের সাইডে, যেহেতু আমাদের গ্রামের একটা অঞ্চল আর এই সময়ে এখানে ইরি ধান নামক একটা ধান হয়, যেটা আমাদেরও চাষ করে থাকে মাঠে। সো ওইখানে একটু দেখতে যাইতে হবে কি অবস্থা, আর মাঠের দৃশ্যটাও আপনাদেরকে আমি দেখাবো। আর সকাল সকাল আজকে তাপমাত্রাটাও কিন্তু অনেক প্রচুর গরম লাগতেছে। টি শার্ট পরে আছি, হাফ প্যান্ট, তবুও গরম লাগতেছে। আবহাওয়া কম আর তাপমাত্রা কম আর মাগফিরাত কামনা করি। আর চলুন আপনাদের আজকের আমার যে রোডটাতে যাইতে হয় এবং মাঠে যে দৃশ্যটা, এটা আপনাদের দেখাই দিই। আপনারা যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই ফ্রি ফায়ার গেম প্লে করতাম আমরা কয়েক বন্ধু মিলে। এখানে বসে অনেক মানে কি বলবো, বাতাস হয় প্রচুর। যখন গরম লাগতো তখন এই সাইডে এসে গেম খেলতাম, ফ্রি ফায়ার গেম প্লে করতাম আমরা কয়েক ফ্রেন্ড মিলা। এখানে সেই জন্য খেলা করতাম যে এখানে এত পরিমাণ বাতাস হয়, এ বাতাসে লুঙ্গি পর্যন্ত মাথায় উঠে যায়, যার কারণে অনেক ফ্রেন্ড মিলে এখানে এসে আমরা গেম খেলতাম। আর এইটা একটা বাঁশ ছাড়ের একটা জায়গা, যেটা মাঝখানে অনেক জায়গা রয়েছে, এখানে অনেক প্রকার খেলা করে পোলাপানরা। গ্রামে কিন্তু এইসব হকার অনেক বেশি দেখা যায়, হকারি করতে আসে, বিভিন্ন জিরা মশলা, পেঁয়াজ, বিভিন্ন প্রকারের দ্রব্য সামগ্রী একটু কম দামে বিক্রি করে দিয়ে যায়। অনেক পরিমাণে দেখতে পাওয়া যায় গ্রামের এই রোডগুলোতে, মানুষ অনেক কিনে, তো এই জন্য আসে এই রোডগুলোতে আর কি। আর এই রোড দিয়ে যাওয়ার সময় যে বাতাসটা হিট করে, এটাই শরীর ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর বাতাস। জাস্ট মাঠের দৃশ্যটা আপনারা আয়ত্ত করেন, ফিল করেন। সম্পূর্ণ মাঠটা জুড়ে যদি দেখেন তাহলে শুধু এই ধানের কাজই চলতেছে, কিন্তু সবাই ধান নিয়ে ব্যস্ত, কারণ ধান উঠলে কিন্তু ঘরে খাবার যায় গ্রামের মানুষের। আর বাংলাদেশে সহ বাইরেও ধান এক্সপোর্ট করা হয় এই কৃষি কাজের, এই কৃষকদের ধানের মাধ্যমে। কিন্তু অনেকে আছে 10 বিঘে 15 বিঘা এরকম করে চাষ করে। আমরা আমাদের আহ, এই ধানে খাবার হয়ে যায়, মানে এই ধান থেকে যে চাউলটা বের হয় আমরা এটা খাই। ওকে, সো এই হচ্ছে বিষয়। এই ধানটা কাটা হয়ে গেছিল আম, সকাল সকালই অনেকক্ষণ আগে। আমি একটু লেট করে আসছি আর যে রোদ লাগতেছে এটা মানে রোদটা অনেক কম লাগতেছে এই কারণে যে এই রোদে আপনার হচ্ছে এখন রোদের সাথে অনেক বাতাস আছে, এই জন্য কিন্তু রোদটা একটু কম লাগতেছে। আর এখানে আমার দেখতে হবে যে পানি, আমাদের জমিটা একটু নিচ, তো অন্যান্য জমিতে পানি দিতে গেলে আমাদের হচ্ছে আপনার লাগে, আমাদের জমিতে পানি চলে যায়। এই ধানটাকে কৃষকরা তার ছেলের মতো করে দেখে, মানে তার সন্তানের থেকেও বেশি যত্নে ধানগুলোকে বাসায় নিয়ে গিয়ে ধানগুলোকে মাড়াই করে চাউল বানায়, খুবই যত্ন সহকারে। বিড়ি ভিজে যায়নি আমার এখন ওই এই 2 জায়গায় কাটেছি, আর এখন ওই বিলি গাছ কাটা আছে। আপনার ধান মোট কতটুকু? মোট মোট 1 বিঘা। আচ্ছা, ভালো তো তাহলে। অলমোস্ট মাঠের যে উদ্দেশ্যে কাজটা করতে আসছিলাম সেই কাজটা শেষ। মাঠে অনেকটা রোদ আছে, তারপরও একটু শান্তি হচ্ছে এই কারণে যে রোদের মধ্যে যে বাতাসটা হয় এটা অনেকটা প্রশান্তি দিয়ে যায়।
আর এমনিতে মাঠের কাজ অনেক কষ্টের, যারা মাঠের কাজ করে এই কাজগুলো অনেক কষ্টের। আর এই যে গরমটা পড়তেছে, রোদটা পড়তেছে এখনকার সময়ে, এই রোদটা কিন্তু প্রয়োজন আছে। হয়তো বা আমরা মনে করতেছি যে কি প্রচণ্ড তাপমাত্রা পড়তেছে, কিন্তু না, এই রোদটা কিন্তু প্রয়োজন আছে। এই জন্য প্রয়োজন আছে যে মাঠে যে পরিমাণে ধান রয়েছে এখন, এখন যদি বৃষ্টি দেয় তাহলে কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু ধানের ভাত খাইতে পারবো না, আমরা খাইতে পারবো না, যারা শহরে আছে তারা খাইতে পারবে না। সো এখনকার সময় রোদটা কিন্তু অতীব প্রয়োজনীয় একটা জিনিস। আর যতক্ষণ পর্যন্ত আবহাওয়া ভালো আছে এর মধ্যে যদি কৃষকরা ধানটা গুছিয়ে নিতে পারে তাহলে কিন্তু অনেক ভালো হবে, মানে তাদের একটা প্রশান্তি পাবে। কিন্তু এই সময়ে এখন কিন্তু ভরপুর বৃষ্টি হয়, ঝড় হয়, ধান কিন্তু মানে প্রত্যেক টাইমে প্রত্যেক সিজনে আমরা তো এই যে এতটুকু ধান করি, সো এই টাইমে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, যার কারণে ধান কিন্তু নিয়ে যাইতে অনেক কষ্ট হয়। এটা কিন্তু অনেক ভালো হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, এখন বাসার দিকে রওনা দিব। আপনাদের কাছে একটাই চাওয়া যে এই যে ব্লগ বানাইতে, ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।